এবার শুধু মুম্বাই মহানগরীতেই সীমাবদ্ধ নয় গণেশ চতুর্থীর ধুমধাম আয়োজন। উত্তর পূর্বাঞ্চলের অসম ত্রিপুরাতেও জমকালো আয়োজনে গণেশ চতুর্থী চোখে পড়ে। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গায় চলেছে গণেশ পুজো। ধর্মীয় রীতিনীতি মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজোর আয়োজন সম্পন্ন। পুষ্পাঞ্জলির মধ্যে দিয়ে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। এদিকে ধর্মনগরে স্মার্ট বয়েজ ক্লাবের প্রথম গণেশ পুজো। ভক্তদের ভিড় জমজমাট পুজো প্রাঙ্গণ। ধর্মনগরের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন অধ্যায়ের সূচনা করল স্মার্ট বয়েজ ক্লাব। এবছর প্রথমবারের মতোই তারা আয়োজন করেছে শ্রী শ্রী গণেশ পুজোর। মঙ্গলবার রাত থেকে মূর্তি আনয়নের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়, আর বুধবার সকাল থেকে পূর্ণ উৎসাহের সঙ্গে শুরু হয় মূল আচার অনুষ্ঠানের। প্রথমবার পুজো হলেও ক্লাব সদস্যদের আন্তরিকতা এবং স্থানীয় মানুষের ব্যাপক আগ্রহে চারিদিক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে ওঠে পুজো মণ্ডপে। ভক্তদের উপস্থিতিতে নানা আচার অনুষ্ঠান সম্পন্ন হয় এবং সকলেই একযোগে প্রার্থনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে, যেখানে অসংখ্য ভক্তদের অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও শুক্রবার মূর্তি নিরঞ্জনের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এবছরের গণেশ পুজোর। প্রতিটি দিনই ধর্মনগরবাসীর সহযোগিতা ও উপস্থিতি অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে। আগামী বছরগুলোতেও এই পুজো অব্যাহত থাকবে এবং স্মার্ট বয়েজ ক্লাব শহরের পুজো সংস্কৃতিতে নতুন দিশা যোগ করবে বলে আশা প্রকাশ আয়োজক মণ্ডলী সহ স্থানীয় বাসিন্দাদের। সব মিলিয়ে মন মাতানো আয়োজনে ত্রিপুরা রাজ্যের সবকটি প্রান্তেই সুসম্পন্ন হয় গণেশ চতুর্থী। নমস্কার সবাইকে। আমরা প্রথমবারের মতো এইবার স্মার্ট বয়েজের পক্ষ থেকে গণেশ চতুর্থী উদযাপনে ব্রতী হয়েছি। পূর্ব পরিকল্পনা মতো আমরা গতকাল মূর্তি এনেছি, আজকে পূজা অর্চনা যজ্ঞানুষ্ঠান হয়েছে। আগামীকাল আমরা প্রসাদ বিতরণ করব এবং পরশু অর্থাৎ 29 তারিখে আমরা প্রতিমা নিরঞ্জন করব। আমাদের এলাকাবাসী আমাদের সকলেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটা প্রথমবারের মতো অনেকে জানে না, তার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। আগামীবার আমরা চাইব পুরো ধর্মনগরের মধ্যে আমাদের স্মার্ট বয়েজে গণেশ চতুর্থী উদযাপনটা একটা স্মরণীয় হয়ে থাকবে। একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন নাশঙ্করম দেব হেরম্বম প্রণম্যহম। আমরা তো গণেশ বাবার গণেশের পূজা যে চতুর্থী তিথি আছে, এই তিথিতে আমরা প্রতি বছর বাবার আরাধনা করি, পূজা অর্চনা করি সবার মঙ্গলার্থে। হয়তো ভগবানের প্রার্থনা করছি যাতে প্রতি বছর আমাদের সুখে শান্তিতে রাখে, ভালো রাখে, সবার মঙ্গলার্থে, সবার যেন মঙ্গল করে, এই কামনাই ভগবানের করে। ব্যুরো রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।